সেই দিনটা চলেই এলো। আজকে পেলাম দুহাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খাবে তোমাদেরকে বলেছিলাম আর কিছুদিন পরেই দেখো আমাদের বাড়িতে ছাদ ঢালাই। অবশ্যই দেখো আজকে সেই সুন্দর দিনটা চলেই এলো। আজ সকালে আমাদের বাড়িতে ছাদ ঢালাই হবে, আর সেই জন্য দেখো তোমাদের দাদাভাই পুজোর সব কিছু ব্যবস্থা করে নিচ্ছে। আর এখানে যদিও আমার শাশুড়ি মা সব কিছু দেখিয়ে দিচ্ছিল। আগেরবারে যখন ছাদ ঢালাই হয়েছিল তখন কিন্তু সমস্ত পুজো আমিই করেছিলাম, কিন্তু এবারে দেখো আমি আর করব না। আর জানো তো আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল আর প্রচণ্ড মাথা টাথা ঘুরছিল, ওই জন্য আমি বললাম যে আমি করব না। আনন্দ হচ্ছিল, তার সাথে শরীরটা কিন্তু অনেকটাই খারাপ ছিল। তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যাও তুমি গিয়ে পুজোটা সেরে নাও। আর এদিকে দেখো পুজোটা প্রায় সেরে নিচ্ছে সকাল সকাল, আর আমি দেখো নিচে এখানে দাঁড়িয়ে আছি। আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। যে থেকে কোনো কিছু করার আনন্দটা যে এতটা হয় সত্যি বলতে এবার ধীরে ধীরে বুঝতে পারছি। আর ঘরের যে প্রতিটা জিনিস করি, এই যে ঘর বাড়ি বানাচ্ছি না, বিশ্বাস করো এর মধ্যে কতটা আনন্দ লুকিয়ে থাকে। আর তোমাদের দাদাভাই সত্যি বলতে প্রচুর খুশি। সে তো সকাল থেকেই প্রচুর টেনশানে আছে। তাই দেখো এখানে পুজোও প্রায় কমপ্লিট হয়ে গেল। এখানে ওই ছোট্ট একটা ঘর নিয়ে বসিয়ে দিয়েছে, আর পুজো হয়ে যেতে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে। এবারে দেখো আমাদের ছাদ ঢালাইয়ের কাজ এক্ষুনি শুরু হয়ে যাবে।